গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো আরেকটা বার্থডে ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। আর আজ হলো আমার বোনের আর ওর কি সিস্টার ইন লর জন্মদিন। তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল মায়ের ঘরে। তো আমরা মাকে বললাম যে মা আর বোনকে এখানে নিমন্ত্রণ করে দিয়েছি যে তোমরা এখানে চলে এসো, এখানে আমরা সবাই মিলে কেক কাটবো। কারণ ওর শরীরটা খুব একটা তো সুস্থ না, আমি আগের ব্লগে বলেছি। তো আমাদের যেতে অল্প প্রবলেম ছিল আর কি। তো আমরা ভেবেছি এখানে কেকটা কাটলে তো ভালো হবে। তো ঠিক আছে, যা করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমাদের বার্থডে ব্লগটা দেখো। আর এ হলো বার্থডে গার্ল আমার বোন। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ থাকবে কিন্তু। হ্যাঁ, তো এদিকে বার্থডে গার্লের জিজু ও হ্যাপি বার্থডে বেলুনটা ফুলানোর চেষ্টা করছে। আর এটা কোনটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো। ওর বার্থডের সময় আমি দেখিয়েছিলাম যে ওর আগের বছরের ছিল, ফুলাতে পারিনি, কিন্তু আজ ও আবার চেষ্টা করছে। তারপর এদিকে হলো শুভম ভাই এদিকে আবার ব্যাকগ্রাউন্ডের জন্য এই পর্দাটা রেডি করছে, এখানে কোনো দিকে হবে আর কি। তো ঠিক আছে, এখনও জায়গাটা সিলেক্ট করা হয়নি কোন জায়গাতে হবে, রেডি করে নেই, তারপর তোমাদের সাথে একবারে আমি শেয়ার করছি। তো বেলুনটা ফোলানো হয়েছে। টিভিটা বন্ধ করে দাও, এইখানে টিভিটা অফ করে দাও। তো এখন আমরা সবাই ঝটপট করে মিলে একসাথে সব কিছু ডেকোরেশন করে নেব, যা যা করার। তেমন কোনো কিছু বেশি ডেকোরেশন করব না, এই যেটা পর্দা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য, সেই পর্দাটা লাগানো হবে। আর এদিকে আমি বেলুন ফুলাচ্ছি। তো এখন বাজে হলো 8:30 মতন বেজে গেছে। মানে আমি গিয়েছিলাম হলো বাজারে, এই ব্লগটার আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো সেই ব্লগটাতে আমি বলেছিলাম যে আমি একটা ননদের সাথে বাজারে গিয়েছিলাম জুয়েলারি আনার জন্য। তো সেটা ওই দিনেরই ভিডিও। তো বাজার থেকে এসে দেখছি মা ওরা এসে পড়েছে অলরেডি। তো বাজার থেকে এসে আমি আর ড্রেসটাও চেঞ্জ করলাম না, শুধু হাত পা ধুয়ে তারপর এদিকে ওদের সাথে অল্প হেল্প করছিলাম। আর ওরা হলো আমার সাথে, দেখতে পাচ্ছ ওরা হলো আমার ননদ, কাকাতো বোন। ওরা এসেছে অল্প আগে। তো আমরা সবাই মিলে একসাথে বেলুনগুলো ফুলাচ্ছি। আর বেশি তেমন কোনো কিছু ডেকোরেশন করব না, কারণ শুধু কেকটাই কাটা হবে, আর অন্য কিছু প্ল্যান নেই। কারণ মা বলেছিল বার্থডে করবে না, আর ও মানে আমার বোন আর কি, ও মানছে না, বার্থডে করতেই হবে, জিদ করছিল। তার জন্য মা আমাদেরকে বলেছিল যে যাওয়ার জন্য কেক কাটবে। তো আমরা বললাম না, আমরা যাব না, এবার তুমি আর ও এসে যাও আমাদের এখানে। তো মা ওরা আসলো, শুধু কেকটা কাটা হবে, তারপর ঘরে খাওয়া দাওয়া হবে আর কি। কাকু ওরা এসেছে, আর পাশের বাড়ির ননদ, আর এই যে শুভম ভাই দেখতে পাচ্ছ, ওরাই আর কি, আমরাই আছি সবাই। তো আমরা ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সবাই মিলে অল্প যতটুকু পারি ডেকোরেশন করে নিই। তো এই যে বেলুন লাগানো কমপ্লিট, বেলুন লাগানো হয়েছে। আর এদিকে এই সার্টেনটা লাগানো হয়েছে হ্যাপি বার্থডে। আর হ্যাপি বার্থডে বেলুনগুলি ফাইনালি ফুলেনি, আমি বলেছিলাম ফুলবে না, তাও বলেছে না আমি ফুলালে হয়তো ফুলবে। তো উনি ফুলালো, তাও ফুললো না। আর আমার রুমটা দেখো আজ কত অন্ধকার, কারণ এখান থেকে একটা লাইট খুলে নিয়ে ওই রুমে লাগানো হয়েছে তার জন্য। আর এই যে রেডি হচ্ছে, রেডি হওয়ার পর কেকটা কাটা হবে, তাড়াতাড়ি কর। আর এদিকে দেখো ওরা সবাই খুব ফটো তুলছে, আমি কিন্তু ছিলাম না এখানে, আমি ছিলাম হলো রান্নাঘরে। আর পরে আমি ভিডিওটা এডিট করার সময় দেখতে পাচ্ছি ওরা দেখো খুব ফটো তুলছে। আর কি আর বলবো, সবাই শুধু ফটোই তুলছে, আমি এটাই দেখতে পাচ্ছি, তোমরাও এটাই দেখতে পাচ্ছ। তার জন্য আমি এটাই বলছি, ওরা খুব ফটোই তুলছে। তো আমি কেকটা নিয়ে এসেছি রান্নাঘর থেকে, এবার অল্প ক্যান্ডেলগুলো লাগিয়ে দেব। তারপর হলো আমি অরিজিনাল ভয়েসটা অফ করে দিচ্ছি, কারণ খুব কাউমাউ হচ্ছিলো, মানে একদম হুলস্থুল, কোনো কিছু সবার কথা মিলে একটা হুলস্থুল হয়ে যাচ্ছিল। তার জন্য আমি অরিজিনাল ভয়েসটা অফ করে এখন কথা বলছি আর কি, ভয়েস ওভার দিচ্ছি। তো এই দেখো ডোরেমন কেক, ওর নাকি ডোরেমন কেক কাটার খুব ইচ্ছে গিয়েছে, ছোটো বাচ্চাদের মতো। তো ডোরেমন কেক ওর জিজু অর্ডার করেছিল, অর্ডার করে ডোরেমন কেক এনে দিয়েছে। আর ছোটো ক্যান্ডেল পাইনি বলতে কি, আমাকে বলেছিল বাজার থেকে আনার জন্য, আর আমি আসলে ছোটো ক্যান্ডেল আনতে ভুলে গিয়েছিলাম। তার জন্য আমাদের দোকানে এই সাইজেরই ক্যান্ডেল ছিল। তো আমি ক্যান্ডেলগুলোকে সাজিয়ে দিচ্ছি।
আমি করে দিতেছি যাও আমি লাগাবো না। হ্যাঁ তো ওর তো কেক কাটা হয়ে গেছে, এবার কেকটা আমি কাটছি, মানে আমি কেকগুলোকে পিস পিস করছি আর কি, ছোট ছোট করে সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে রান্নাঘরে মা ওরা রান্নার কাজ করছে। আর ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। না না হ্যালো ফ্রেন্ডস, তো বার্থডে তোমাদের সাথে শেয়ার করলাম, কেক টেক কাটা হলো, কেক কেটে তারপর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, ভাত টাত খাওয়া হলো সবার। আর কাকু কাকার তো বোন মানে ননদরা এসেছিলো, সবার খাওয়া দাওয়া শেষ। তো মা আমি ও আমরাও সবাই খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন এসেছি রুমে। আর এবার ড্রেস চেঞ্জ করব, তারপর অনেক কিছু কাজ রয়েছে। এদিকে দেখো কতগুলো জামা কাপড় আছে। আর আমি গিয়েছিলাম হলো বাজারে, বাজার থেকে এসে তারপর এদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম বেলুন টেলুন ফুলানোর জন্য। তারপরে ড্রেস আর চেঞ্জ করিনি, শুধু প্যান্টটা চেঞ্জ করেছি, কুর্তিটা এখনও পরে আছি। এবার গিয়ে ড্রেস চেঞ্জ করব, হাত মুখ ধুবো, আর এদিকে বিছানা ঠিক করব। তো বিছানাতে বসেও কাজ করছে, কিছু কাজ রয়েছিল, কারণ এই দুদিন অসুখের জন্য কাজ করতে পারেনি আর কি। তো কাজ করছে, ডিউটিও যায়নি, তো কাল থেকে হয়তো ডিউটি যাবে। আর এবার আমি যাব, গিয়ে ড্রেস চেঞ্জ করব, বাইরে যাব, এসে বিছানা ঠিক করব, জামা কাপড়গুলো অল্প গুছিয়ে রাখবো, নয়তো সকালে অনেকটাই মানে বেশি কাজ হলে দেখবে মাথা নষ্ট হয়ে যায়, রুমটা যদি এলোমেলো থাকে। তার জন্য সকালে যাতে হুলস্থুল না হয় তার জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। তাহলে ঠিক আছে, ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা ভিডিওটা দেখতে পাচ্ছো প্লিজ ভিডিওটাতে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানাবে বার্থডেটা কেমন হলো। আর ছোট্ট করে করা হয়েছে, অন্য কিছু মানে কি সেলিব্রেট বড়সড় সেলিব্রেট নয়। মা বলেছিল আমাদেরকে যাওয়ার জন্য, বলছে বার্থডে করতে হবে। তো আমরা ভাবলাম আমাদের যেতে হয়তো অসুবিধা হতে পারে, তো মাকে আর ওকে বললাম যে তোমরা এখানে চলে এসো। তার জন্য ওরা আসলো, আর কেকটা কাটা হলো, খাওয়া দাওয়া হলো। তো ঠিক আছে, ব্লগটা শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা যারা তোমরা নতুন দেখছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করতে ভুলবে না কিন্তু। তাহলে ঠিক আছে, দেখা হবে আবার এরপরের ব্লগে। গুড নাইট, টাটা।